মর্নিং সবাইকে, আমি নিরুপমা চলে এসেছি আপনাদের সামনে সকাল সকাল। তো আরেকটা জিনিস আজকে কি বানাবো সেটা আপনারা থাকলেই দেখতে পাবেন কি বানাচ্ছে না বানাচ্ছে। আর আজকে আমি ফার্স্টেই বানাচ্ছি কুমড়ো আলু পুঁই শাকের ডাঁটি পুঁই শাক পাতা দিয়ে একটা নিরামিষ সবজি, যেটা দিয়ে হবে সকালের টিফিন। তো সবজিটা আজকে সত্যি যখন আমি খেয়েছিলাম খুবই অসাধারণ হয়েছে। এতদিন ধরে যত কুমড়োর তরকারি বানিয়েছিলাম তার থেকে বেস্ট হয়েছিল। মানে সত্যি এমনিতে কুমড়োর তরকারি রুটি দিয়ে খেতে ভালো লাগে, রুটি লুচি তারপরে পরোটা। কিন্তু আজকে আমি কুমড়ো তরকারিটা নিজের তরকারি নিজে খেয়ে প্রশংসা করছি না সেই জন্য না, কিন্তু খুব সুন্দর হয়েছিল, অসাধারণ। তো আমি জাস্ট একটু তেল দিয়ে আদা সম্বার দিয়ে পাঁচফোড়ন সম্বার দিয়ে আমি দিয়েছিলাম। তো এত সুন্দর হয়েছে, অল্প তেল দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দিয়ে একটু ফার্স্টে একটু ফ্রাইটা করে নিয়েছি, একটু তেল দিয়েছিলাম, সেটা ঢাকা দিয়ে ফ্রাই করে হালকা একটু জল দিয়ে আবার ঢাকা দিয়েছি। যখন দেখছি হ্যাঁ সমস্ত কিছু গলে গেছে, অ্যাকচুয়ালি আমি অন্যদিকে আবার সবজি কাটতে বসছিলাম, তো এদিকে দেরি গেছে। আর এদিকে আমার চিনি একটুও নেই। আর আজকে আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি। আমি বেশিরভাগ তরকারিতে চিনি দিই না একদমই, কিন্তু কুমড়োর তরকারিতে একটু চিনি না দিলে টেস্ট হয়ই না। এটা আমি অনেকবার বলেছি, তাই জন্য কুমড়োর তরকারিতে একটু চিনি দিতেই হয়। তো চিনিটা আবার একটু পরিমাণ বেশি দেওয়ার কারণ আমার ছেলের জন্য, ওকে আমি টিফিনেও দেবো। আজকে টিফিনে ও লুচি আর তরকারি নিয়ে যাবে বলেছে, তো ওই জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব রেখেছি, কিন্তু ঝাল হয়েই গেছে। কিন্তু একটা দুটো লঙ্কা দিচ্ছি তাতেও ঝাল হয় কী করে আমি বুঝতেই পারছি না। হয়তো পরিমাণটা কম বলে, মানে তরকারির পরিমাণ না কি কে জানে, না আদা দেওয়ার জন্য। তা এদিকে আমি আবার তেল কালো জিরে সোমবার দিয়ে আমি দিয়েছি পাট শাক ভাজা। তো পাট শাকটা তো আগের ভিডিওতে দেখেই রেখেছেন যে আমি বেছে রেখেছি, সেইটা এখন 2-3 দিন পর পর খাবো। ফ্রিজ থাকলে হয়তো পর পর খেতে হতো না, অনেক দিন পর আবার বানালেই হতো, কিন্তু ফ্রিজ যেহেতু নেই ওই জন্য আমাকে পরপরই খেতে হবে। আর এইদিকে আমি হচ্ছে পটল আলু ঝিরিঝিরি করে কেটেছি, পেঁয়াজ কেটেছি, রসুনের কোয়া দিয়েছি, আর একটু আদা ঘষে দিয়েছি। আর এদিকে তার আগে আমি একটু জিরে গোটা জিরে ফ্রাই করে নিয়েছি, মানে ভেজে সেটাকে জাস্ট হামালদিস্তায় পেস্ট করে নিলাম। আর এদিকে আমি দুটো সিটি দিয়েছি, একটা ডিম সব বেরিয়ে গেছে, আরেকটা ডিম হয়েছে। আর যেটা বড় ডিম দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে যমজ ডিম জোড়া। তো এই জোড়া ডিমের ব্যাপারটা হচ্ছে শুনেছেন আগের ভিডিওতে। তো ছেলেকে আর একটা আছে, আর এটা দিয়ে বানালে আর একটা আছে। ওর দাদু 5টা এনেছিল, একটা ওই মামাবাড়িতেই খেয়েছে, আর 4টে নিয়ে এসছে। তো 4টের মধ্যে আমরা একটা খেয়েছি, আমি আর আমার হাজব্যান্ড, আর আমার ছেলেই খাচ্ছে প্রতিদিন। তো ওকে আমরা আগে খেয়ে দেখেছি কোনো অসুবিধাই হচ্ছে না, ওই জন্য ওকে দিয়েছি। তো আশা করি ও হয়নি যখন আর অসুবিধা হবে না। আর এইটা আমি দেখাতে চেয়েছিলাম, আজকে খুব ইচ্ছে ছিল জোড়া কুসুমটা যে সেদ্ধ হয়েছে আমি ছুরি দিয়ে কাটবো, সেটা যে জোড়া নাকি সেটা দেখানোর জন্য খুব ইচ্ছা হয়েছিল। কিন্তু আমার ভাগ্যটাই খারাপ, জোড়া কুসুমটা বোঝাই গেল না, কারণ এটা একদম ঝোল টাইপের ছিল, ওই জন্য বোঝা যায়নি। তো ঠিক আছে, আর একটা আছে ডিম, ওইটা আমি যদি কখনো ভিডিও বানাতে পারি বা সেদ্ধ করার সময় পাই দেখানোর জন্য, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আর এদিকে আমি ময়দা মেখে নিয়েছি, এবার আমি ভাজবো লুচি, গরম গরম লুচি আর কুমড়োর তরকারি, অসাধারণ অসাধারণ। আর এই যে ডিমের তরকারি হয়ে গেছে, ব্যাস এটাও আমি নামিয়ে দেবো। তো এইদিকে ছেলের টাইম হয়ে গেছে, প্রায় 7টা 20 বেজে গেছে, প্রায় 30 হতে কাছাকাছি, 20-25 হয়ে গেছে এরকম। তো ফোন দেখছি আর তাড়াতাড়ি করছি যে যত তাড়াতাড়ি পারবো আমি নিচে যাব, তাহলে ছেলেকে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি করে পাঠাতে পারবো। আর তাড়াতাড়ি পাঠাতে পারলে স্কুলে ফার্স্ট বেঞ্চে বসার জায়গা পাবে। আর এই জন্যই পাঠানো, আগে তো তাও বসিয়ে দিয়ে আসতাম, ক্লাসে দেখতে পেতাম, এখন ওপরতলাতে যেতে হয়, ওই জন্য বুঝতে পারি না কোথায় বসে না বসে। তো ছেলের খাবার দাবার নিয়ে এসেছি, লুচি ভাত তরকারি। তো আমিও তার সাথে একটা দুটো এনেছি, কারণ আমিও ওর সাথে মানে ওকে খাওয়াতে খাওয়াতে একটুখানি খাই। তো আমি রেডি হয়ে ছেলেকে নিয়ে এসেছি,
রেডি হয়ে যাওয়ার সময় তো আসার সময় ছেলেকে এবার আইসক্রিম খাবে, খুব কান্নাকাটি করছিল, কিন্তু আমি আইসক্রিমটা দিতে চাইছিলাম না, কিন্তু আমার টাক বাবা শুনছিলই না, যে খাবে খাবে করছিল, ওই জন্য একটা বাটি আইসক্রিম নিয়ে আসলাম, দিয়ে 20 টাকা দিয়ে। তো আমি বলছি আমাকে একটু দে, যেহেতু সাইকেল চালিয়ে ওকে নিয়ে আসি, তো আমারও খুব গরম লেগে যায় শরীরে, ওই জন্য বলছে আমাকে একটু দে। তো বলছে ঠিক আছে, দিয়ে আমি একটু খেলাম। তারপরে দুপুরে চলে গেলাম ভাত খাওয়ার জন্য। আর যেটা বাটিতে দেখালাম, মানে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আলুর চিপস। আলুগুলো কেটে, কাঁচা আলু কেটে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে শুকিয়ে তারপর ভাজা। আর আমাদের তারপরে ফুচকা খাওয়া, তা